দুই ভাই হৃদয়ের স্থলে অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দুই ভাই অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এবং নিত্যানন্দ প্রভু। কলিযুগ জীবের কল্যাণের জন্য আমাদের এই গৌর দেশে চন্দ্র সূর্যের ন্যায়, আমরা আগে শ্লোকে বন্দনাতে শুনেছি, পুষ্পবন্ত অর্থাৎ চন্দ্র সূর্যের ন্যায় যুগপৎ উদিত হয়ে কি করেছেন? আমাদের ভাগবতের সাথে সাক্ষাৎকার করিয়েছেন। আবার বলছেন ভাগবত একটা না, দুটো, দুই ভাগবত। একটা আপনার গ্রন্থ ভাগবত, শাস্ত্র ভাগবত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, আরেকটি ভক্ত ভাগবত, অর্থাৎ ভক্তকেও ভাগবত বলছেন। ভক্তকেও ভাগবত বলছেন। ভক্ত ভাগবতের কি প্রয়োজনীয়তা? শুধু গ্রন্থে যেটা বলা আছে, যেমন আজকেও আমরা করছি, যদি আমরা শুধু সেটা আলোচনা করে যাই, কিন্তু সেটার যদি জীবনে আচরণ না থাকে, তাহলে মানুষ সেটা গ্রহণ করে। তো কথার কথা, থিওরিটিক্যাল ইংরেজিতে যাকে বলে, কিন্তু প্র্যাকটিক্যাল অর্থাৎ জীবনে ভাগবতকে প্রতিষ্ঠিত, ভাগবতে যে কথা বলা আছে জীবনে আচরণ করে না দেখালে, ভাগবতে যাদের কথা বলা আছে সে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গোলক থেকে পার্শ্বদের নিয়ে এসে লীলা করেছিলেন বৃন্দাবন, সেটি ভাগবতের মূল উপযোগ্য। তার আগে অনেক নট স্কন্ধ পড়ে ভূমিকা করেছেন, ভক্ত কথা বলেছেন, অন্যান্য অবতার। কিন্তু ভাগবতে এই যে বিভিন্ন ভক্ত চরিত্র, বিভিন্ন ভক্তি ধর্মের কথা আছে, এগুলো আচরণ করে না দেখালে কলির জীব নেবে না। সেই জন্য মহাপ্রভু কি করলেন? তার সাথে অনেক অনেক মহামহিম সব ভক্ত, মহামহ প্রভু বলেছেন যন্ত্রপাতে, মহামহ ভক্ত, তাদের নিয়ে এলেন। এসে তিনি ভাগবত ধর্ম শুধু আলোচনা করলেন তা না, জীবনে প্রতিষ্ঠা করে দেখালেন, তবে লোকে গ্রহণ করলেন। কালে কালে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে রসকেলি বার্তা, রসকেলি বার্তা বলতে কিছু না, প্রেম, অপ্লাবিত প্রেম রস, যার দ্বারা ভগবানকে ভালোবাসা যায়। ভগবান যে শুধু ধ্যান, ধারণা, জপ, তপস্যা, যোগ এইসবের বশ নন, যিনি মূলত ভালোবাসার বশ। এইটি ভগবান শ্রীকৃষ্ণ এসে এই ভাগবত ধর্মের মাধ্যমে প্রকাশ করলেন, আচরণ করে দেখালেন, এবং পরবর্তীতে সেইটিকেই তার লীলা গ্রন্থ ভাগবত রূপে প্রকাশিত করলেন মহর্ষি বেদব্যাস। অন্যান্য শাস্ত্রগ্রন্থ অনেক কথা বলেছে, এই করতে হবে, সেই করতে হবে, এইভাবে বসতে হবে, এইভাবে ধ্যান করতে হবে, এইভাবে তপস্যা করতে হবে, এত কৃচ্ছ সাধন করতে হবে, হ্যাঁ, নানা কথা, এত জ্ঞান অর্জন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, যজ্ঞ করতে হবে, যাগ করতে হবে, অনেক কথা বলছে নানা শাস্ত্র। ভাগবত কি বলেছেন? ভাগবত বলছেন, ভাগবত একটা কথা বলছেন, শ্রবণম মঙ্গলম, শুধু শুনলেই হবে, আর কিছু শুধু শুনলেই হবে। বলেন কি শুধু শুনলেই হবে? শুধু শুনলেই, অপ্রাকৃত কৃষ্ণ কথা শুধু শুনলেই হবে।
মাধুর্যময় ভগবানের লীলা কথা ভাগবতে প্রকাশিত হয়েছে। এই যে মাধুর্যময় লীলা কথা, ভগবানকে ভালোবাসার কথা, ভগবানকে দাস রূপে, নিজের সখা রূপে, নিজের সন্তান রূপে, এমনকি নিজের প্রাণদ্বৈত অর্থাৎ পতি রূপে ভালোবাসা যায়। ভালোবাসা যায় এবং ভগবান যে সেই ভালোবাসার বশ, এইটি ভগবান শ্রীকৃষ্ণ রোজে আচরণ করে থাকেন। তিনি ভক্তের বশীভূত হয়ে। এই জন্য মহাপ্রভু বলেছেন, শুনো সনাতন, প্রেম প্রয়োজন। বলেননি যে ভাগবত পড়তে হবে, এই করতে হবে, বলছেন শুধু প্রেম। ভগবান প্রেমের বশ, প্রেমের কৃষ্ণ আকর্ষণী শক্তি আছে। কৃষ্ণকে প্রয়োজন বলেননি, বলেছেন শুনো সনাতন, প্রেম প্রয়োজন। প্রেম পেলেই শ্রীকৃষ্ণ আপনার কাছে অটোমেটিক চলে আসে। এইসব কথা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে তিনি আচরণ করে ভক্তদের নিয়ে দেখিয়ে গেছেন। মানে সেটি প্রথম প্রকাশ, ভগবানকে ভালোবাসার প্রথম প্রকাশ। ভাগবত কি বলছেন? একটি বলছেন শ্রবণম মঙ্গলম, আরেকটি বলছেন তোমার হৃদয়ের যে সহজ সরল ভালোবাসা, সেটা কৃষ্ণকে অর্পণ করলেই কৃষ্ণ প্রাপ্তি হবে। আর কিছু করতে হবে। বলছেন হৃদয়ের সহজ সরল ভালোবাসা। এখানে সহজ অর্থে সহজ মানে ইজি নয়, এখানে সহজ অর্থে সহজাত। যে ভালোবাসা নিয়ে মানুষ জন্মায়, যে ভালোবাসা নিয়ে মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে, একটি পশুর মধ্যেও যে ভালোবাসা দেখা যায়, কিন্তু শেখাতে হয় না, সহজাত। সন্তান জন্মালেই মা তাকে ভালোবাসে, তাকে চোখের আড়াল করে। একটা পশুতেও মানুষের তো বটেই। তাহলে এই যে সহজাত ভালোবাসা, এটা ভগবান কৃষ্ণ অর্পণ করলেই আমাদের কৃষ্ণ প্রাপ্তি। ভাগবত এই কথা বলে। অর্থাৎ ভগবানকে ভালোবাসাটাই হচ্ছে কিন্তু মূল ব্যাপার, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং আচরণ করে, তার গোলকের পার্শ্বদের নিয়ে এসে আচরণ করে আমাদের মধ্যে দেখি। কিন্তু কি হলো, এই দীর্ঘ 5000 বছর আগে ভগবান যে লীলা করে গেলেন, মহর্ষি বেদব্যাস তার যোগ্য, অতি যোগ্য, হয়তো তার থেকেও যোগ্য সুসন্তান সুখদেব গোস্বামী চরণকে দিয়ে যার প্রচার করলেন এবং নৈমিষ আরণ্যে 60 সহস্র ঋষির সভায় যে সুখদেব গোস্বামীর শিষ্য সুতমুনি ঋষিদের মধ্যে প্রচার করলেন এবং এই 60 সহস্র ঋষি এই ভাগবতী বার্তা নিয়ে ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে পড়লেন। আজ থেকে 5000 বছর কি আরো 6-7 বছর আগে। কিন্তু সেই বার্তা, সেই ভাগবতী বার্তাও কালে কালে লুপ্ত হয়ে গেল, কালে কালে কালের প্রভাবে লুপ্ত হয়ে গেল। কালীন বৃন্দাবন গেলি বার্তা লুপ্ত হয়ে গেল। তান ছাপয়িতুম বিশেষ্য কৃপা মৃতেন অভিষেচ দেবস্তত্রৈব রূপঞ্চ সনাতনঞ্চ। কবি কর্ণপুরের বলছেন কালে কালে যে বৃন্দাবনের যে কেলি বার্তা, সেটা লুপ্ত হয়ে গেছে, এটা লুপ্ত হয়ে গেছে। সেই জন্য মহাপ্রভু কি করলেন, রূপ সনাতন আদি যে তার পার্শ্বদ, তাদের দিয়ে মহাশক্তিধর পান, তাদের কৃপামৃতের দ্বারা অভিষিক্ত করে তাদের দিয়ে বৃন্দাবনে কেলিবার্তার এবং বৃন্দাবন ধামেরও পুনঃপ্রকাশ করলেন।
কিভাবে তার আগে বৃন্দাবন কেহি বার্তা শুধু না, বৃন্দাবন ধামও অবরুদ্ধ হয়ে গেছে। মধ্যযুগে আমাদের বিধর্মীদের অত্যাচারে পুরো বৃন্দাবন ধাম থেকে কিছু কিছু জায়গা ছিল, কিন্তু সমস্ত মন্দির ভেঙে গেছিল, বিগ্রহ সব মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল, পুরো বৃন্দাবন ধামটি অবরুদ্ধ। মহাপ্রবেশের কোন তার পার্শ্বদের দিয়ে আজকে যে বৃন্দাবন আমরা দেখছি এটি মহাপ্রভুর দান, কেউ অস্বীকার করতে পারবে। বৃন্দাবনের আজ বড় বড় গোসাই পাঠ করছেন, এ করছেন, আপনারা দেখবেন ইউটিউবে, এতে হিন্দিতে হচ্ছে বেশিরভাগই, তারাও সবাই স্বীকার করতেন যে মহাপ্রভুর কৃপাতেই বৃন্দাবনকে আমরা পুনঃস্থাপন করি। তো সামনে রাস পূর্ণিমা, বৃন্দাবনের মূল উৎসব, বহু ভক্ত, আমরাও এই সময় মহানাম সম্প্রদায় থেকে আমাদের বার্ষিক উৎসব, আমরা সবাই বৃন্দাবনে এই সময় যাই। এই বৃন্দাবন ধাম কি করে মহাপ্রভু পুনঃপ্রকাশ করলেন, এইটা আজকে আমাদের ভাগবতী আলোচনার বিষয়বস্তু। কিন্তু আলোচনার প্রবেশের আগে একটু প্রভু বন্ধু সুন্দরের কথা বলবো, যেহেতু আমরা তার ভক্ত মূলত। প্রভু বন্ধু সুন্দর আপনারা জানেন মহাপ্রভুরই আরেক প্রকাশ, কিছু হয়তো কাজ বাকি ছিল, সেই তিনি এসেছেন। তিনি দুটি বিষয়ের উপর খুব মূলত জোর দিয়ে গেছেন, এবং এই দুটি তার অবদানও বলা যেতে পারে। একটি হচ্ছে ব্রহ্মচর্য, একটা হরিনাম। ব্রহ্মচর্য আর হরিনাম, এই দুটোর উপরে তিনি জোর দিয়েছেন। মহাপ্রভু যে প্রেম ধর্মের কথা আমরা বললাম, যে মহাপ্রভু বলেছেন শোনো সনাতন, প্রেম প্রয়োজন। এই জন্য মহাপ্রভুর ধর্মটাকে এক কথায় যদি বলতে হয়, এটাকে প্রেম ধর্মই বলা হয়। সবাই বলে থাকেন এরকম, আপনারা জানেন। এই মহাপ্রভু যে প্রেম ধর্মের প্রচার করেছেন, এই প্রেমটা কিন্তু নিষ্কাম প্রেম, একদম অপ্রাগিত নিষ্কাম প্রেম। এর মধ্যে প্রাগিত ধারণার কোন জায়গা নেই। কিন্তু কি হলো, প্রভু বন্ধু সুন্দর বলছেন যে মহাপ্রভুর যে প্রচারিত প্রেম ধর্ম সম্পূর্ণ নিষ্কাম, ধবধবে ছাপ সাদা বরফের মতো, কোথাও একটুকু কালিমা নেই। মহাপ্রভুর আগমনের পরে সহস্র সহস্র রসতত্ত্ব, প্রেমতত্ত্বের গ্রন্থ লেখা হয়েছে, ভগবানের লীলার গ্রন্থ লেখা হয়েছে, বৃন্দাবন লীলার গ্রন্থ লেখা হয়েছে। কোথাও কিন্তু প্রকৃতিকে নিয়ে একটা প্যারাগ্রাফ হয়, সম্পূর্ণরূপে একদম নিষ্কাম প্রেমের গ্রন্থ। এই মহাপ্রভুর যে ধর্ম, নিষ্কাম প্রেম ধর্ম, তাদের প্রভাবে মাত্র 100-150 বছরের মধ্যে এর মধ্যে কিছু কালিমা প্রবেশ করবে, কিছু কিছু অপর সম্প্রদায় প্রকাশিত, যেখানে কিন্তু এই মহাপ্রভুর যে প্রচারিত ধর্মে কিছু অপব্যবহার শুরু। তখনই প্রভু বন্ধু সুন্দর এসে তিনি প্রথমেই মূলত ব্রহ্মচর্যের উপরে জোর দিলেন। তিনি এসে ব্রহ্মচর্যের কথা প্রকাশ করলেন, বললেন শুধু হরিনাম করলে হবে না, শুধু হরিনাম করলে হবে না, ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত হয়ে হরিনাম। এই ব্রহ্মচর্যটা আবার সাধুদের জন্য একটা, ব্রহ্মচর্য মানে সাধু হয়ে যাওয়া না, সবকিছু ত্যাগ করা না। ব্রহ্মচর্য হচ্ছে আমাদের সাধুদের জন্য একরকম ব্রহ্মচর্য, আর গৃহীদের জন্য ব্রহ্মচর্য বলতে প্রভু বন্ধু সুন্দর বুঝিয়েছেন সংযম। সংযম, ভোগ, গৃহী লোক কিছু ভোগ করবে সংসার প্রতিপালনের জন্য, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই ভোগ। আচারে ব্যবহারে সংযম রাখে। এবং প্রভু পরবর্তীকালে প্রভুর যিনি বিশেষভাবে প্রচার করেছেন আমাদের গুরুদেব ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামগত ব্রহ্মচারী,
তিনি এই প্রভুর ব্রহ্মচর্যকেই মানব ধর্ম বলেছেন। মানুষের যেটা মূল ধর্ম, সত্য কথা বলা, অহিংসা, সুচিতা বজায় রাখা, অযোগ্য কারো অন্যের বস্তু চুরি না করা এবং সর্বোপরি সংযমী হয়ে। আমার 3টে জামা পরলে কাজ হয়ে যায়। বাড়িতে থরে থরে নানা রঙের জামা থাকে। জুতো মানুষের কটা লাগে? একটা দুটো, একটা খারাপ হয়ে গেলে আরেকটা পরে যেত। আজকাল বেশিরভাগ বাড়িতে দেখবেন জুতো মানে একটা জামা কাপড়ের সাথে ম্যাচিং জুতো, 20টা জুতো, 15টা জুতো। এগুলি অসংখ্য, এগুলি ব্রহ্মচর্যের লক্ষণ। এইসব করে হরিভক্তি হয়। আমাকে সাদা মাথা থাকতে হবে, সোজা কথা যেটা, সাদা মাথা থাকতে হবে এবং সংযমী হয়ে থাকতে হবে। স্ত্রী পুরুষের মধ্যে একটা ব্যবধান রেখে ভজন করতে হবে। প্রভু বলেছেন যে সমস্ত পুরুষের নিজের পত্নী বাদে আর সব নারীর প্রতি মাতৃভাব থাকে এবং সমস্ত মেয়েদের অন্য পুরুষের প্রতি ভাতৃভাব থাকে। এইটি আমাদের ভক্তদের মধ্যে বজায় রাখতে হবে সবসময় এবং আমাদের একটা সবসময় দূরত্ব বজায় রাখতে। আমাদের যেমন আশ্রম মহানামঙ্গনে আমাদের গুরুদেব ডক্টর মহানন্দ ব্রহ্মচারী এখনো সেখানে কিন্তু কোন মহিলা কীর্তনিয়া কীর্তন করেন এখনো, আর যদি করেন তারা বসে করেন, দাঁড়িয়ে করার নিয়ম গুরুদেবের প্রচলিত নিয়ম, আমার না। তো এইরকম কিছু ব্যবধান আমাদের কিন্তু বজায় রাখতে হবে, নাহলে মহাপ্রভুর ধর্ম কলুষিত হয়ে যাবে। কখন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন, আপনার মনে কোনো পাপ নেই, কিন্তু কখন হয়ে যাবে আপনি বুঝবেন। এবং কি হয়, লোকে যারা বোঝে না, বাইরের লোক, তারা কটাক্ষ করে, অপপ্রচার করে। এই যেমন আগে বৈষ্ণবদের নারায়ণেরই বলা হতো, নারায়ণেরই সম্প্রদায় একসাথে থাকে, হ্যাঁ, একটি আশ্রমে থাকে। এই যে বৈষ্ণব ধর্মের প্রতি অপপ্রচার, এটি যাতে না হয় সেই জন্য আমাদের দেখতে হবে আমরা যেন সংযমী হয়ে সংযম পালন করে ব্রহ্মচর্য পালন করে বলি না, ব্যবধান, স্ত্রী পুরুষের মেলামেশার ব্যবধান, এটি প্রভু বন্ধু সুন্দরের আদেশ। তার এটার উপর খুব জোর দিয়ে গেছেন প্রভু, সমস্ত আশ্রমে মন্দিরে এটা মানে প্রভু এটার উপর খুব জোর দিয়ে। মেয়েদের প্রভু বলেছেন একটা জায়গায় যে যদি তুমি ভাবাবিষ্ট হও, যদি তুমি ভাবাবিষ্ট হও, তুমি ঠাকুর ঘরের দরজা বন্ধ করে আমার সামনে বাবু নৃত্য করবে, বাইরে না। কত ভাব আছে দেখাও না, প্রভুর সামনে দরজা বন্ধ করে, মন্দিরের ভেতরে দরজা বন্ধ করে নৃত্য করো, কিন্তু বাইরে সংযমে নৃত্য, নাম সংকীর্তন হবে, নৃত্যটা হবে, কিন্তু সংযমে, মানে সেখানে বুঝতেই পারছেন আমরা যেটা বলতে চাইছি, যে আমাদের যেন কাপড় চোপড় সবকিছু ঠিকঠাক থাকে, নৃত্যগতি সব ভুলে গেলাম, এটা চলবে। সেটা তুমি করতে পারো, প্রভু বলছেন ঠাকুর ঘরের দরজা বন্ধ করে ভেতরে, বাইরের লোক যেন না দেখে। এরকম সব প্রভুর নির্দেশ, ব্রহ্মচর্যের উপর খুব গুরুত্ব দিয়েছেন প্রভু, এবং এটি মহাপ্রভুর অভিপ্রেত, কিন্তু কালে কালে যুক্ত হয়ে গেছে। প্রভুর এটা একটা মূল অভিপ্রেত। এই যে ব্রহ্মচর্য, এটা প্রভু যে একটা নতুন কিছু দিয়েছেন তা নয়। ব্রহ্মচর্য তো আমাদের দেশে আদিকাল থেকেই আছে, বড় বড় যোগী মুনি ঋষিরা ব্রহ্মচর্য পালন করেছেন। আমরা শুনেছি ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ স্বামী, এই যে আমাদের বাড়ির ব্রহ্মচারী, হ্যাঁ, এরা সব বড় বড় ব্রহ্মচারী। কিন্তু প্রভু যে ব্রহ্মচর্য দিয়েছেন আর তাদের যে ব্রহ্মচর্য, এটার মধ্যে তফাৎ। কি তফাৎ আছে? সেই ব্রহ্মচর্য খুব কঠিন, আমরা গৃহীরা পালন করতে পারবো না। প্রভু কিন্তু ব্রহ্মচর্যকে হরিনাম দিয়ে রসসিক্ত করে দিয়েছে।
প্রভু বলেছেন যে হরিনাম করো, হরিনাম করলে তোমার মধ্যে ব্রহ্মচর্য অর্থাৎ সংযম অটোমেটিক্যালি। কি করে জানেন? আপনি বলুন, আপনি যখন হরিনাম করেন, আপনি গৃহী, বিষয়ী, দোকান, বড় ব্যবসা, অনেক কিছু, টাকা পয়সা, সবকিছু চিন্তা করতে হবে, কিন্তু যখন হরিনাম আপনি করেন তখন কি আপনি বিষয়ের কথা চিন্তা করতে পারেন বা কোনো খারাপ করতে পারেন? আপনার মনটা একটা অন্য স্তরে চলে। এইটাকে জীবনে ধরে রাখতে হবে। যখন মন নিম্নগামী হবে তখন মনে রাখতে পারে আমি তো হরিনাম করছিলাম, তখন তো আমি এরকম ছিলাম না, এখন আমার মন নেমে যাচ্ছে কেন, আমার মন নেমে যাচ্ছে কেন, আমার মধ্যে কুচিন্তা আসছে কেন, অত্যধিক বিষয় চিন্তা আসছে কেন। এবং তখন মনে মনে হরিনাম শুরু করে। হরিনাম মানে সবসময় উচ্চস্তরে না, মনে মনে ভেতরে কৃষ্ণ নাম জপ শুরু করে, মন অটোমেটিক উচ্চস্তরে। এই ব্রহ্মচর্যের কথা প্রভু বলেছেন যে হরিনাম দিয়ে ব্রহ্মচর্যকে যদি আমি সিদ্ধ করি, কারণ বর্তমানে যুগ ধর্ম হচ্ছে ব্রহ্মচর্য। আগে তপস্বীরা, মুনি ঋষিরা 100 বছর, কোথায় কোথায় 10 বছর 12 বছর কিছু না খেয়ে, কেউ হাওয়া খেয়ে, কেউ পাতা খেয়ে, জলে এক পায়ে দাঁড়িয়ে কলিযুগে এগুলো সম্ভব না। আমাদের সেই দেহের যোগ্যতাও নেই, দেহের সেই বলও নেই আমাদের। সেই জন্য মহাপ্রভু বলেছেন কলিতে আমাদের হরিনামই করতে হবে। কালো নাস্তেব গতিরাম। সুতরাং হরিনামকে আশ্রয় করলেই কিন্তু সেই ব্রহ্মচর্য, সেই তপস্যা আমাদের জীবনে প্রতিষ্ঠা। কিন্তু হরিনাম করব, তার সাথে আমাদের দেখতে হবে যে ব্রহ্মচর্যের দিকে যেন দৃষ্টি আমরা না হারাই। এই দুটো প্রভুর মূল অবস্থা। এছাড়া আরো অনেক অবদান আছে। প্রভু ছোটবেলার থেকে তীব্র ব্রহ্মচারী ছিলেন। একটা কাহিনী স্মরণ করছি, একটা গল্প। প্রভুর তখন খুব অল্প বয়স, প্রভু উপনয়ন নয়। প্রভু তো মা বাবা সবাইকে খুব ছোটবেলায় হারিয়েছেন। তো জ্যাঠাইমার কাছে প্রথমে মানুষ, তারপর জ্যাঠামায়া মারা গেছেন, জ্যাঠতো তো দিদির কাছে মানুষ, আর 2 জ্যাঠতো তো দাদা ছিল। তো এই দাদাদের বিয়ে হয়েছে, একসাথেই বিয়ে হয়েছে। এবার বৌদিরা বাড়িতে এসছেন। তো এই যে দিগম্বরী দেবী, অর্থাৎ প্রভু যার কাছে মানুষ, বড় জ্যাঠতো দিদি, তিনি বলছেন জগৎ, বৌদিরা এসছেন, তুমি প্রণাম করো। তো বাচ্চা, বালক, ছোট্ট বালক কি করলেন? এটা বাঁশের কঞ্চি নিয়ে এলেন। বাঁশের কঞ্চি নিয়ে এলেন, নিয়ে এসে কঞ্চিটার এক ভাগ, একটা সাইড বৌদিদের পায়ে ঠেকালেন, আরেকটা সাইডে নিয়ে গেলেন। ওইটুকু বালক দেখুন কিরম ব্রহ্মচর্য, স্বতন্ত্রতা। এইটি জীবনে রাখতে হবে, এইটি জীবনে রাখতে হবে, নাহলে হরিভজন হবে না। এটা জীবনে রাখতে হবে, প্রভু বলেছেন। আমরা চেষ্টা করবো কতটা আমরা রাখতে পারি, কিন্তু হরিনামকে আশ্রয় করলে অবশ্যই হবে।